নমস্কার। 28শে জুন রবিবার থেকে 4ঠা জুলাই শনিবার পর্যন্ত আপনাদের সপ্তাহটি কেমন যাবে তাই নিয়ে শুরু করব সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে আমি শ্রী গোপাল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে প্রত্যেক রবিবারের সকাল 9টায় এসে উপস্থিত হই। আজকেও আপনাদের সপ্তাহটি কেমন যাবে তা জানিয়ে দিতে চলুন দেখে নেব যে এ সপ্তাহে প্ল্যানেটারি পজিশন কি রয়েছে। এ সপ্তাহে কর্কট রাশিতে শুক্র বুধ বৃহস্পতির এই যে একটা সুন্দর যোগ তৈরি হয়েছে, এই যোগ আপনাদের অনেকের সপ্তাহটিতে অনেক কিছু মিরাকেল ঘটাতে পারে, ভালো কিছু ঘটাতে পারে। এছাড়াও মঙ্গল অবস্থান করছে বৃষ রাশিতে, মিথুন রাশিতে রবি, সিংহ রাশিতে কেতু, চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি। এই কম্বিনেশন বৃষ রাশি বা মেষ রাশি বা মিথুন রাশি, তুলা রাশি, যে রাশিতেই বলি, কি ধরনের ফল দেবে। 28শে জুন রবিবার সপ্তাহের শুরুর এই যে গোচর, এই গোচর সপ্তাহের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে, কিন্তু সপ্তাহের শুরুর এই গোচর থেকেই আমরা একটা সপ্তাহের ধারণা কিন্তু করে নিই। 4ঠা জুলাই শনিবার পর্যন্ত আপনারা কে কি ধরনের ফল পেতে পারেন, তার পাশাপাশি নিউমেরিক বা নিউমেরোলজি অনুযায়ী, সংখ্যা তত্ত্ব অনুযায়ী একটি করে দুটি করে লাকি সংখ্যা তো আপনাদের রয়েছেই। তো চলুন দেখে নেব মেষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন হতে পারে। মেষ রাশির পক্ষে এই সপ্তাহটি অবশ্যই শুভকারক। সুনাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি কর্মজীবনে সাফল্য, এছাড়াও দীর্ঘদিনের বাধাবিঘ্ন কাটিয়ে উঠে একটা নতুন উদ্যম, নতুন করে কিছু করা, এই ব্যাপারটা দেখা দিতে পারে। কর্মজীবনে অনেকদিন ধরে যারা সমস্যায় রয়েছেন, এ সপ্তাহে এইসব সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। এই সপ্তাহটি সব থেকে ভালো ফল দেবে ছাত্রছাত্রীদের জন্য, কারণ মেষের ব্যক্তিদের বা মেষের যারা ছাত্রছাত্রী, তাদের সাড়ে সাতির প্রভাবে একটা অস্থিরতা চলছে, কিন্তু ওই যে 3টি গ্রহ চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে যে অবস্থান করছে, এই অবস্থানের ফল নতুন করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উদ্যম, ইচ্ছা শক্তি বাড়াবে। যারা উচ্চশিক্ষায় রয়েছে, সেই উচ্চশিক্ষার পাশাপাশি যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সকলের ক্ষেত্রে একটা শুভ ফল দেবে। ব্যবসায়ীদের পক্ষেও সপ্তাহটি শুভ। পারিবারিক জীবনেও এ সপ্তাহের জটিলতা কমবে। পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে যারা সমস্যা রয়েছে, তাদের সেই সমস্যা অনেকটাই স্মিত হবে, কমে যাওয়ার একটা যোগ রয়েছে। নতুন কোনো বন্ধুর সূত্র ধরেও কাজের যোগাযোগ, অর্থাৎ কোন এক বিশেষ বন্ধু হঠাৎ করেই তার সঙ্গে সাক্ষাৎ, সে আপনার পুরনো বন্ধু নয়, নতুন কোনো যোগাযোগ থেকে একটা বন্ধুত্ব, এবং সেই সূত্র ধরে হঠাৎ করে একটা কাজের যোগাযোগ আপনারা পাবেন। এ সপ্তাহে ভ্রমণের কোনো পরিকল্পনা বাতিল হতে পারে। আপনারা হয়তো স্থির করে রেখেছিলেন কোথাও বেড়াতে যাবেন, নানা কারণে সেটা বাতিল হতে পারে। বাড়ির ল্যান্ড প্রপার্টি, এই ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল, সেই ল্যান্ড প্রপার্টির সমস্যাও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে চেস্টের কোনো সমস্যা, বুকের কোনো সমস্যা কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 8। বৃষ রাশির ব্যক্তিদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। এ সপ্তাহে যারা বিভিন্ন রূপলী জগতের মধ্যে রয়েছেন, যারা নাটক, অভিনয়, গান বাজনা, ক্রিয়েটিভ বিষয় এসব নিয়ে থাকেন, তাদের সুফল লাভ, বিভিন্ন যোগসূত্র ধরে সুযোগ লাভ, এগুলো তো হবেই। বা এসব ব্যাপারের সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ী বা কাজের লোক, তাদেরও এ সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। মিউজিক্যাল লাইনের যারা ব্যক্তি, তাদের পক্ষেও এ সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে। এ সপ্তাহে আপনাদের বিশেষ কোনো সূত্র ধরে কিছু অর্থ হাতে আসবে, ঋণ শোধ হওয়ারও যোগ রয়েছে। বা যাদের ব্যাংক লোন করতে যাচ্ছেন, বিভিন্ন কারণে টাকা পয়সা দরকার, অনেক দিন ধরে টাকা পয়সা স্যাংশন হচ্ছে না, ব্যাংক লোন হচ্ছে না, এই সপ্তাহটি ব্যাংক লোন হয়ে যাওয়ার পক্ষেও অত্যন্ত শুভ। পড়াশোনার ক্ষেত্রেও এ সপ্তাহে শুভ ফল লাভ হবে, এবং পড়াশোনার সূত্র ধরে একটা সুনাম, শিক্ষা প্রতিষ্ঠানে আপনার একটা যে গর্ব অনুভব হওয়া, বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার একটা যোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের চোখের কোনো সমস্যা
কষ্ট দেবে। লাকি সংখ্যা হবে 6। মিথুন রাশি, মিথুন রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যাংক, বিমার ম্যাচুরিটি, স্টক মার্কেটে ইনভেস্ট করার পক্ষে শুভ। আত্মীয় সূত্রে, পৈতৃক সূত্রে বা বিশেষ কোনো যোগ সূত্র ধরে অনেকের দেখা যায় যে হঠাৎ করে একটা সম্পত্তি প্রাপ্তির যোগ এসে গেল। অনেকের দেখা যায় শুধু পৈতৃক নয়, মামাবাড়ির সম্পত্তিরও একটা সুযোগ চলে এলো। এই সপ্তাহটিতে এ ধরনের হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তির একটা যোগ রয়েছে। বিবাহের সম্পর্ক বা বিবাহের যোগাযোগ শুভ হবে। অনেকে দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখাশোনা চলছে, পছন্দ হচ্ছে না, এই সপ্তাহটি পাত্রপাত্রী পছন্দ হওয়ার ব্যাপারে অত্যন্ত শুভ। চাকরির যোগাযোগ যারা দীর্ঘদিন ধরে করছে, সেরকম ভালো মনের মতো চাকরি আসছে না, এ সপ্তাহে সেই ধরনের একটা চাকরি পাওয়ার যোগ বা নিজের যেটা টার্গেট সেই টার্গেট অনুযায়ী একটা চাকরি পাওয়ার সুযোগ লাভ হবে। পড়াশোনার ক্ষেত্রেও শুভ ফল লাভ হবে। বিদ্যায় সাফল্য, উন্নতি এগুলো তো অবশ্যই লাভ হবে। তবে ছোট ছোট শিশুদের চঞ্চলতা বাড়বে, চঞ্চলতা থেকে কিছুটা খামতি লক্ষ্য হতে পারে। শরীর স্বাস্থ্য ব্যাপারে বলি, শরীর স্বাস্থ্য ব্যাপারে কানের বড় ধরনের সমস্যা, অনেকের কানে কম শোনে, সেই সমস্যাটা বেড়ে যাওয়া বা কানের কোনো অপারেশন, এই কান সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 9। এরপর কর্কট রাশির কথা বলবো। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছে কর্কটের ব্যক্তিরা, সেই সব কর্কটের ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা মিটে যাওয়ার যোগ বা রোগ যে ডায়াগনাইজ হওয়া, অর্থাৎ আপনার যে রোগটা হয়েছে সেই ধরা পড়ছে না, এ সপ্তাহে সেই রোগ ধরা পড়ার ফলে সেই রোগ মুক্তির একটা পথ তৈরি হবে। রাজনৈতিক মহল, সাংগঠনিক মহল বা যারা বিভিন্ন উচ্চ পদে বসে রয়েছেন, বিশেষ করে সরকারি উচ্চ পদ, প্রশাসনিক দপ্তর, এই সমস্ত ক্ষেত্রে একটা সুনাম, প্রতিপত্তি, পদোন্নতি এগুলো কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। তবে এই সপ্তাহে যারা পুরুষ রয়েছেন, মহিলা দ্বারা প্রতারিত বা মহিলা যারা রয়েছেন তারা পুরুষ দ্বারা প্রতারিত বা যারা বিভিন্ন সূত্র ধরে কোনো সাংসারিক সম্পর্কের বাইরেও কোনো বাহ্যিক সম্পর্কে রয়েছেন, সেই সম্পর্কে একটা জটিলতা থেকে একটা সমস্যা, অস্থিরতা, এই মানসিক একটা কষ্ট এগুলো আবার দিতে পারে। এদিক থেকেও আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যে কোনো ধরনের ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো মুনাফা পাবেন। যদি ঝুঁকি নিয়ে ইনভেস্ট করতে পারেন অবশ্যই শুভ লাভ হবে। কর্মজীবনে তো অবশ্যই প্রতিপত্তি আসবে, সেটি আগেই বললাম। শরীর স্বাস্থ্য ব্যাপারেও খুব বড় ধরনের সমস্যা এ সপ্তাহে আসবে না, কারণ এ সপ্তাহে শরীর স্বাস্থ্যে সমস্যা থাকলেও সেটি আপনার ডায়াগনাইজ হয়ে যাবে। ফলে এ সপ্তাহে শারীরিক দিক থেকে উল্টো আপনারা ভালোর দিকেই যাবেন। লাকি সংখ্যা হবে 4। এরপর সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় অনেকটাই ভালো। বাধাবিঘ্ন কমবে, নতুন একটা উদ্যম লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের বিভিন্ন সূত্র ধরে, কাজের যোগসূত্র ধরে বিভিন্ন ধরনের দিক থেকে সুযোগ লাভ হবে। যারা একটি ব্যবসার পাশাপাশি আরেকটি পার্শ্ব ব্যবসা করতে চাইছেন, অর্থাৎ পার্ট টাইম ব্যবসা বা তার পাশাপাশি কোনো ব্যবসা করতে চাইছেন, অবশ্যই এই সপ্তাহে যদি সেই ব্যবসার পরিকল্পনা করেন শুভ ফল লাভ হবে। যেসব মহিলারা পার্ট টাইম ব্যবসা করেন বা নিজেরাও কোনো ছোটখাটো পার্ট টাইম ব্যবসা করতে চাইছেন, কাজে ইনভলভ হতে চাইছেন, এ সপ্তাহটি মহিলাদের কাজ পাওয়ার ব্যাপারেও অত্যন্ত শুভ। এ সপ্তাহে দূরে ভ্রমণের যোগাযোগ অবশ্যই আসবে। এমনকি বিদেশ যাত্রা, বিমান যাত্রার যোগ রয়েছে। যারা অনেকদিন চেষ্টা করছেন যে দূরে কোথাও কাজ পাবেন বা করবেন, এই সপ্তাহটিতে একটু যদি মনটাকে ঠিক করে অ্যাডজাস্ট করে নিয়ে প্ল্যানিং পরিকল্পনা করে খোঁজ খবর রাখবেন, দেখবেন অবশ্যই এ ধরনের কাজের যোগাযোগ আসবেন। অনেকে খুব বেশি পড়াশোনা করেন না, তবু বাইরে কাজ করেন, বহু মানুষ আছে, আমাদের পরিযায়ী শ্রমিক রয়েছেন, সেই সব লোকেরাও যারা সিংহ রাশির ব্যক্তি, তাদেরও বলছি বাইরে যাওয়ার কাজের যোগাযোগ যারা করছেন তারা এই সপ্তাহে যোগাযোগ পাবেন। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি কিছুটা অস্থিরতাপূর্ণ হতে পারে, তবে সপ্তাহের শেষের দিকে শুভ ফল অবশ্যই লাভ হবে। গৃহ শিক্ষক পরিবর্তনের একটা যোগ রয়েছে। অনেকের বাড়ির যার কাছে পড়াশোনা করেন তার সঙ্গে একটা সেটিং হচ্ছে না, ফলে এ সপ্তাহে গৃহ শিক্ষক যদি চেঞ্জ করে নেওয়া যায় অবশ্যই শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে মহিলাদের বিশেষ করে বা সিংহের সমস্ত ব্যক্তিদেরই বলছি, আগুন বা গরম দ্রব্য থেকে একটু সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 5। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র ফল, ভালো মন্দ মিলিয়েই ফল লাভ হবে।
ব্যবসায় গতানুগতিক ফল লাভ হবে। খুব বেশি ওভার রিস্ক নেবেন না, খুব বেশি বিনিয়োগ করতে যাবেন না। সপ্তাহের মাঝামাঝি একটা মানসিক অস্থিরতা বাড়বে, কিছু টাকা পয়সাও পেন্ডিং হয়ে যাওয়ার যোগ রয়েছে। বরঞ্চ শুক্রবার শনিবার দিন দুটি অনেকটাই শুভ ফল দেবে। ওই দুটি দিনে ব্যবসায় লাভ বৃদ্ধি হবে। সপ্তাহের প্রথম 5টি দিনের তুলনায় শেষ দুটি দিন অনেকটাই লাভজনক হবে। কর্মজীবনেও শেষ দুটি দিনে অস্থিরতা কমবে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন বা বিভিন্ন মিস্ত্রির কাজ করেন, সপ্তাহের শেষের দিকে হাতে কিছু কন্ট্রাক্ট, টাকা পয়সা আসার যোগ রয়েছে। ভালো কিছু কাজের যোগাযোগও আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে যারা টেকনিক্যাল লাইনের ছাত্রছাত্রী, ইঞ্জিনিয়ারিং লাইনের ছাত্রছাত্রী বা ইলেকট্রনিক্স, কম্পিউটার এ ধরনের লাইনের নিয়ে যারা পড়াশোনা করছে, সেই সব সূত্র ধরেও যারা কাজ খুঁজছেন, পড়াশোনার পাশাপাশি কাজের যোগাযোগ খুঁজছেন বা পড়াশোনা শেষ করে কাজের যোগাযোগ করতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু কাজের যোগাযোগ দেবে। তবে মহিলাদের পক্ষে সপ্তাহটি শুভ নয়। শারীরিক দিক থেকে কিছু কষ্ট, হাড়ে চোট লাগা, পায়ে চোট লাগারও একটা সম্ভাবনা থাকবে। লাকি সংখ্যা হবে 7। তুলা রাশি, তুলা রাশির সপ্তাহটি শুভ হলেও, আর্থিক দিক থেকে শুভ হলেও, এ সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের শত্রু বৃদ্ধি হবে। বেশ কিছু পারিপার্শ্বিক শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ব্যবসার ক্ষেত্রেও আপনাকে সমস্যা দেওয়ার চেষ্টা করবে। আপনার সুনাম, যশ এগুলোকে নষ্ট করার চেষ্টা করবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। হঠাৎ করে এ ধরনের শত্রু দ্বারা একটা ডিস্টার্ব হওয়া, সমস্যা তৈরি হওয়া, এই ব্যাপারগুলো থাকবে। যারা ব্যবসা করেন তাদের বলবো এ সপ্তাহটিতে বুঝে ব্যবসা করবেন, কারণ লাভ যতই বাড়ুক পারিপার্শ্বিক কিছু জটিলতা আপনাদের সমস্যা দেবে, সেটাকেও কিন্তু মোকাবিলা করতে হবে। সপ্তাহের প্রথম দিকে ততটা সমস্যা না হলেও সপ্তাহটি যত গড়াতে থাকবে দেখবেন জটিলতাটা ততটাই বাড়তে থাকবে। আয়ের ক্ষেত্রে আয় হওয়া ঠিকঠাক হলেও যেসব জায়গা থেকে, অর্থাৎ যেসব সূত্র ধরে বা যেসব ক্ষেত্র থেকে আয় হওয়ার কথা ছিল, সেসব ক্ষেত্রে থেকে আয় হতে গিয়েও একটা শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে একটা বাধা তৈরি হবে। কর্মজীবনে, চাকরি জীবনে সহকর্মীর সঙ্গেও বিতণ্ডা, কোনো সমস্যা তৈরি হতে পারে। অবৈধ কোনো সম্পর্ক থেকেও সমস্যা তৈরি হওয়ার যোগ রয়েছে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি কম বেশি মিশ্র ফলদায়ক হবে। এ সপ্তাহে শারীরিক দিক থেকে একটা রক্তপাতের যোগ রয়েছে। এই রক্তপাতের যোগের ফলে যারা খেলাধুলা করে তাদের একটু সতর্ক থাকতে বলবো। যারা জোরে বাইক চালায়, গাড়ি চালায়, অল্প বয়সী ছেলেমেয়ে, তাদের সতর্কভাবেই এই সপ্তাহটিকে কাটাতে হবে। লাকি সংখ্যা হবে 2। বৃশ্চিক রাশি, মানসিক সন্তুষ্টি বাড়বে। এ সপ্তাহটি ভাগ্যের দিক থেকে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে ভাগ্য আপনাদের অনেকটাই সাপোর্ট করে দেবে, ফলত ব্যবসা শুভ হবে। প্রাপ্তির জায়গাটি ঠিক রয়েছে। সঠিকভাবে ইনভেস্ট করতে পারলে সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে। ব্যবসায় যারা ইনভেস্ট করতে চাইছে, সপ্তাহটি ব্যবসায় ইনভেস্ট করার পক্ষে ভালো। মাতৃসূত্র ধরে, মহিলা সূত্র ধরে, এমনকি স্ত্রীর সূত্র ধরেও একটা অর্থপ্রাপ্তি। আবার মহিলাদের ক্ষেত্রে মায়ের সূত্র ধরে তো আছেই, হাজবেন্ডের সূত্র ধরেও একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যেসব মহিলারা ব্যবসা করেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এছাড়া ক্রিয়েটিভ বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে আর্টস ফর্মে যারা রয়েছে, নৃত্য, সঙ্গীত, কলা, এইসব ব্যাপারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এইসব সূত্র ধরে বিদেশ যাত্রা, দূরে গমন, দূরে কোথাও শো করতে যাওয়া, এই যোগাযোগগুলো আসবে। যারা শিক্ষকতা করেন, যারা বিশেষ করে এ ধরনের এক্সট্রা কারিকুলাম নিয়ে যারা ট্রেনিং দেন, শিক্ষকতা করেন, নাচ শেখান, গান শেখান, এ সপ্তাহে অবশ্যই স্টুডেন্টের সংখ্যা বাড়বে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। এই সপ্তাহে মানসিক সন্তুষ্টি, মানসিক স্থিরতা বাড়ার কারণে পড়াশোনায় অনেকটাই সুফল আসবে। এ সপ্তাহে ঠান্ডা লাগা বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি, তাদের এই সমস্যাটা বেশি কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 3। ধনুরাশি, ধনুরাশির পক্ষে সপ্তাহটি শুভ হলেও দাম্পত্য জীবনে একটা গোলমাল বাঁধতে পারে। এমনকি যারা দাম্পত্য জীবনে সমস্যার মধ্যে রয়েছেন তাদের সেই সমস্যাটা এ সপ্তাহে বেড়ে যাবে। যারা ডিভোর্সের মামলা করে রেখেছেন, ডিভোর্স সংক্রান্ত ব্যাপার নিয়ে
একটা উদ্বেগের মধ্যে রয়েছেন, হবে কি হবে না, সেই সমস্ত জটিলতাটা, আইনি জটিলতাটাও এ সপ্তাহে বাড়তে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে। এ সপ্তাহে ব্যয়ের সম্ভাবনা একটু বাড়বে। আয় যতই হোক, বিভিন্ন কারণে ব্যয় বেড়ে যাওয়া, সেটা পারিবারিক কারণ, পারিপার্শ্বিক কারণ, ব্যক্তিগত কারণেও ব্যয়টা আপনাদের বাড়বে। এই ব্যয়টাকে আপনারা প্রোটেক্ট করতে পারবেন না, নানা কারণে ব্যয় হবে। কর্মজীবনেও একটা অস্থিরতা চলবে। যারা চাকরি করেন, চাকরির যারা স্যালারিটা ঠিক সময়ে পান না, তাদের অনেক সময় পেন্ডিং হয়। এই সপ্তাহটি সেই পেন্ডিং হয়ে যাওয়া, একটু ডিলে হয়ে যাওয়া, টাকাটা হাতে আসতে সময় লাগা। এ সপ্তাহে বন্ধু বিরোধের একটা যোগ রয়েছে। বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। বন্ধু দ্বারা ক্ষতিরও একটা সম্ভাবনা, অর্থাৎ আপনার দীর্ঘদিনের বন্ধু, পরিচিত লোক হয়তো আপনারই কিছু একটা সমস্যা তৈরি করতে পারে। সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীরও যারা ছাত্রছাত্রী, তাদেরও সহপাঠীর সঙ্গেও এই ধরনের একটা দূরত্ব তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য এই সপ্তাহে কিছু না কিছু কারণে সমস্যা দেবে। এমনকি যাদের মায়ের একটু বয়স হয়েছে, তাদের স্বাস্থ্য সমস্যাটা বাড়বে। মায়ের শরীরেও কোনো অপারেশনেরও একটা সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে পশ্চিম দিকটিকে একটু অ্যাভয়েড করবেন। পশ্চিম দিকে কোনো কাজ থাকলে সেদিকটা যাবেন না, পশ্চিম দিকটাকে অ্যাভয়েড করে চলাচল করার চেষ্টা করবেন। সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার দিনটি নানা কারণে একটু বেশি ব্যাঘাত দিতে পারে, তাই বৃহস্পতিবার দিনটিকে অ্যাভয়েড করে বাকি দিনগুলোতে কাজ করার চেষ্টা করবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6। এরপর মকর রাশির কথা বলবো। মকরের পক্ষে এই সপ্তাহটিও অত্যন্ত শুভ। বিশেষ করে যারা ব্যবসা করেন, অতিরিক্ত লাভ, মুনাফা, অবৈধ আয়, একটির ব্যবসার পাশাপাশি অন্যান্য ব্যবসা থেকেও একটা লাভের যোগ রয়েছে। যদি ঝুঁকি নিতে পারেন, স্টক মার্কেটে ইনভেস্ট করুন। এছাড়াও ফটকা আয়, লটারি থেকে প্রাপ্তি, হঠাৎ করে কিছু টাকা পয়সা পাওয়ার যোগ এ সপ্তাহে রয়েছে। তাই সংখ্যা মিলিয়ে যদি লটারি কাটতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। কোন সংখ্যা মেলাবেন বলছি। মকরের যারা ব্যবসায়ী, তাদের তো শুভ ফল পাবেনই। চাকরিতে যারা রয়েছেন, অনেক দিন ধরে প্রমোশনের চেষ্টা করছেন, হচ্ছে না, এ সপ্তাহে প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন মকরের, ছাত্রছাত্রীদের পক্ষে অবশ্যই সুফল আসবে। তবে অতিরিক্ত ওভার কনফিডেন্স থেকে একটা সমস্যা তৈরি হতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। বাণিজ্যের শাখায় যারা পড়াশোনা করছে, স্টক মার্কেটিং, সিএ, তারপর ফাইল, বিভিন্ন ধরনের ট্যাক্স ফাইল, কস্টিং, একদমই বাণিজ্যের, পিওর বাণিজ্য নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে। এবং এইসব বিষয়ে নানা কোর্স করে যারা চাকরি পেতে চাইছেন, চাকরিরও কিন্তু যোগাযোগ আপনারা অবশ্যই পাবেন। লিভারের কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। এছাড়া জন্ডিস, ফ্যাটি লিভার, এ ধরনের ব্যাপারগুলো সতর্কভাবে নিয়ে দেখতে হবে। যদি সে ধরনের কিছু সমস্যা হয়, অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। লাকি সংখ্যা, যার কথা বলছেন, লাকি সংখ্যা হবে 9। কুম্ভ রাশি। কুম্ভ রাশির অস্থিরতা বাড়বে। এই অস্থিরতার মধ্যে দিয়ে আপনাদের এই সপ্তাহটিতে এগোতে হবে। এই সপ্তাহে আপনারা যারা সেলস মার্কেটিং বা বিভিন্ন হকারি বিজনেস, বিভিন্ন দোকানের বা বিভিন্ন ক্ষেত্র থেকে অর্ডার সাপ্লাই করা, ডিস্ট্রিবিউটার ডিলারশিপের কাজ করা, এ ধরনের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা কেবল অপারেটর, কেবল টিভি, এ ধরনের ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন, ইন্টারনেট সংক্রান্ত বিজনেসের মধ্যে যুক্ত রয়েছেন, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা করেন, এই সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হতে পারে যদি সপ্তাহটিকে ঠিকভাবে কাজে লাগান। যেহেতু কুম্ভের লোকেদের মধ্যে একটা দীর্ঘদিনের একটা সাড়ে সাথে প্রভাব রয়েছে, তাই অনেক সময় মনোবল ভেঙে যায়। কিন্তু এই সপ্তাহটিতে যদি মনের জোর আনতে পারে, এই সপ্তাহটি নানা দিক থেকে বাধা বিঘ্ন কাটিয়ে পুরো সপ্তাহটি আপনাদের কিন্তু শুভ ফল দেবে। এই সপ্তাহে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, ফুটবল, ক্রিকেট বা যে কোনো ধরনের স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন বড় দলে সুযোগ পাওয়া, বড় দলের হয়ে খেলা, অনেক সময় দেখা যায় সুযোগ পেয়েও পাচ্ছেন না, কিন্তু এই সপ্তাহটি
এ ধরনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। বড় টিমে চান্স পাওয়া, বড় কোনো ব্যক্তির রেফারেন্স থেকে একটা সুযোগ লাভ হওয়ার যোগ রয়েছে এবং সেই সূত্র ধরে দূরে গমন, দূরে গিয়ে নিজের কোয়ালিটিটাকে দেখানো, সেই যোগাযোগ আসবে। পারিবারিক জীবনেও অনেকটাই স্থিরতা আসবে। পারিবারিক জীবনে যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাটা অনেকটাই কমবে। আইনি কোনো সমস্যারও একটা সুরাহা হওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1। এরপর মীন রাশির কথা বলবো। রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির পক্ষে সপ্তাহটি শুরুটা খুব একটা ভালো হবে না। সপ্তাহের শুরুতে রবি, সোম, মঙ্গল এই 3টি দিন খুব একটা ভালো নয়। বুধবার দিনটি মিশ্র, তবে বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি দিন কিন্তু আপনাদের পক্ষে শুভ যাবে। ফলে এই 3টি দিনে ব্যবসায়ীরা মুনাফা ভালোই পাবেন। এই 3টি দিনে ব্যবসায় আয় ভালো হওয়ার কারণে প্রথম দিকে যে একটা লস বা প্রথম দিকে যে একটা সমস্যা সেটা অনেকটাই কভার হবে। চাকরিজীবীদেরও সপ্তাহটি গতানুগতিকের মধ্যে দিয়েও অনেকটাই ভালো ফল দেবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অস্থিরতার মধ্যে দিয়ে সুফল পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে তীর্থ দর্শনের একটা যোগাযোগ আসতে পারে। অনেকে যারা বয়স্ক ব্যক্তি তারা বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে যান। এই সপ্তাহটি সেসব দিক থেকে একটা যোগসূত্র তৈরি হবে। তীর্থ দর্শনের পাশাপাশি অনেকে তীর্থ দর্শনে গিয়ে দেখা যায় যে হঠাৎ করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হলো, পরে সেই যোগাযোগ থেকে তারা একটা সুফল লাভ পেলেন। সেটা কর্মজীবনে হতে পারে, ব্যক্তি জীবনে হতে পারে। এই ধরনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ অর্থাৎ নতুন বন্ধুত্ব হওয়ার একটা যোগ এ সপ্তাহে আপনারা পাবেন। পড়াশোনার সূত্র ধরে যারা রিসার্চের মধ্যে রয়েছে, যারা পিএইচডি করছে বা কোনো বিশেষ কঠিন পড়াশোনা করছে, যারা বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণা করতে চাইছে, গবেষণামূলক বিষয়, এই ধরনের বিষয় প্রবল সাফল্য যোগ। এ ধরনের বিষয় থেকে চাকরির সুযোগ, কর্মের সুযোগ, আয়ের সুযোগ লাভ হতে পারে। পারিবারিক জীবনে বয়স্ক কোনো যারা ব্যক্তি রয়েছে পরিবারের, সেই বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পিতার স্বাস্থ্য নিয়ে, বাবার স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তৈরি হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5। ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী রবিবার। আপনারা লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটিকে অন রাখবেন। অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন এবং কমেন্টস লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।